এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। এবারে সবগুলো একটা বয়ামের মধ্যে তুলে নেব। ঘন্টার পর ঘন্টা রোদে দেওয়ার ঝামেলা করতে হবে না, খুব সহজেই বানানো যায়। তাছাড়াও অনেকেই আছেন যারা বাইরে সার্ভিস করেন, বাড়িতে দুপুরবেলা থাকতে পারেন না, তাদের কিন্তু খুবই উপকার হবে এইভাবে আচারটা তৈরি করে নিলে। একবার তৈরি করে আপনারা সারা বছর কিন্তু রেখে খেতে পারবেন। খুব অল্প তেলেই কিন্তু এই আচারটা বানিয়ে নেওয়া যায়। দুপুরবেলা গরম ভাতে খেতে জাস্ট দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে কাঁচা আম দিয়ে কাঁচা আমের ঝালটক আচার বানিয়ে দেখাবো। এখন গাছে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আর তাছাড়াও বাজারেও কিন্তু খুব অল্প পয়সার মধ্যে আম কিনতেও পাওয়া যাচ্ছে। তাহলে আমরা সারা বছরের জন্য কাঁচা আমের যদি ঝালটক আচার তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আবার সেদ্ধ ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আবার যত রকমের মাখামাখির ব্যাপারগুলো থাকে, মুড়ি মাখা, তো সেগুলোতে কিন্তু আমরা খেতে পারবো, খেতেও দারুণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আচার। আর আজকের আচারটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আকাশ সবসময় মেঘলা, রোদ্রু পাওয়া যাচ্ছে না, সেই কারণে একদমই ইনস্ট্যান্টভাবে সারা বছর কিভাবে আচার তৈরি করে আমরা রাখতে পারবো সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কাঁচা আমের আচার। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। আচ্ছা, এখানে আচার তৈরির জন্য আমি 5 থেকে 6টা বড় সাইজের আম আগে থেকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আম আমরা কম বেশি সকলেই কাটতে জানি, কিভাবে আমটা কেটে নিতে হয় আচারের জন্য, সেই কারণে আর আপনাদের সঙ্গে কিন্তু আম কাটাটা আমি শেয়ার করলাম না। আমটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। নেওয়ার পর আমের গাটা ভালো করে একটু সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর ঠিক এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এইভাবে টুকরো করে করে কেটে নিতে হবে। আর ভেতরের যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু আমি বাদ দিয়েছি। এটা বাদ দেওয়ার কারণে আচারগুলো কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা ধরে আর খেতেও ভালো লাগে। অনেকেই আছেন যারা শক্ত অংশটা খেতে চান না, দাঁতে পড়লে গা শিরশির করে, তাহলে কিন্তু এইভাবে বাদ দিয়ে নেবেন, তাহলে খুবই ভালো হবে। পরিমাণ মতো এখানে আম কেটে নিয়েছি, আমার যতটা লাগবে। এবারে এই আমের মধ্যে 4 চামচ মেপে ভর্তি ভর্তি 2 চামচ মতো লবণ নিয়ে নেব, আর নিয়ে নেব 1 চামচ মতো ভর্তি ভর্তি হলুদ গুঁড়ো। এবারে এই লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে আমটা এইভাবে একটু মেখে নেব। হাত দিয়ে না মেখে নিলেও হবে, এইভাবে একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আজকে আমি আমগুলো কোনো রকমের রোদে দেব না, তবুও দেখবেন আচারটা কত সুন্দর হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারে এই আমগুলোকে একটা থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, মানে যতক্ষণ আমার মশলাটা ভেজে নেওয়া না হচ্ছে ততক্ষণের জন্যই রেখে দেবো। এখানে আচারে দেওয়ার জন্য মশলাগুলো ভেজে নেব। তো এখানে কি কি মশলা নিয়েছি আপনাদের বলি। এখানে নিয়েছি বেশ কয়েকটা ঝালের জন্য শুকনো লঙ্কা, যেহেতু আজকে টক ঝাল আচার তৈরি করব, সেই কারণে লঙ্কাটা একটু বেশি করে দেব, তাহলে খেতে ভালো লাগে। এখানে গোটা জিরে, গোটা ধনে, আর এখানে মৌরি নিয়েছি গোটা, আর নিয়েছি মেথি। মেথিটা একটু কম করে নিতে হবে। তো দেখুন, সম্পূর্ণ মশলাগুলো কিন্তু পরিমাণ মতো নিয়েছি। এবারে এগুলো ভেজে লঙ্কাগুলো দেব। লঙ্কাগুলো দেওয়ার পর হালকা আছে একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, এখানে লঙ্কাগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবারে বাকি মশলাগুলো নিয়ে নেব। বাকি মশলাগুলো হালকা আছে একটু নেড়ে চেড়ে গাটা গরম করে নেব। এখানে মশলা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। মশলা যদি বেশি ভাজা হয়ে যায়, তাহলে মশলার যে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যাবে। সেই কারণে হালকা একটু নেড়ে চেড়ে যখন দেখবেন মশলাটা ফুটতে শুরু করবে, সেই মুহূর্তেই কিন্তু নামিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর মশলার মধ্যে ফ্লেভার থাকবে। আর এই আচারগুলো যখন রোদে দেবেন, খাওয়ার সময় খেতে ভালো লাগবে, রোদে দিলেও দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। এই যে দেখুন, এখানে মশলাগুলো হালকা একটু গরম করে নিয়েছি, আর 2-1টা মশলা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে। ঠিক এই সময় নামিয়ে নিতে হবে।
আর এই মশলাগুলো ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে। এবারে এই মশলাটা একটু ঠান্ডা হবে তখনই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। গরম গরম অবস্থায় গুঁড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু খুব একটা মুচমুচে ভাবটা থাকবে না। যখন এটা ঠান্ডা হবে তখন দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে। আবারও কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে নিয়ে নেব সর্ষের তেল। আচার তৈরিতে সবসময় কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেল এখানে হালকা গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে নিয়ে নেব 2টো শুকনো লঙ্কা, আর দেবো 1 চামচ পাঁচফোড়ন, আর দেবো 1 চামচ জোয়ান, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আগে যে আমি আমগুলো মেখে রেখেছি, দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে। এবারে জলটা ছেঁকে ছেঁকে আমগুলো এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই সময় উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে। হালকা রেখে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমগুলো মশলার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন অনেকটা কিন্তু মজে যাবে, কালারটাও চেঞ্জ হতে শুরু করবে। এখানে আমগুলো কিন্তু কন্টিনিউ এইভাবে একটু নাড়াচাড়া করতেই থাকতে হবে। আর উনুনের আঁচটা হালকা রেখেই কিন্তু আমটা একটু নরম করে নিতে হবে। এটা এদিকে একটু হতে থাক, আর ওইদিকে মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে একটু গুঁড়ো করে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আর অনেকটা কিন্তু মুচমুচে হয়েছে। গুঁড়ো করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে ভরে নিয়ে তারপরে একটু গুঁড়ো করে নেব। এই যে দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে আমগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। এবারে এই সময় নিয়ে নেব আবারও 4 চামচ মেপে 2 চামচ লবণ। আগে আমি লবণ দিয়েছি, তবে আমের আচারে লবণটা একটু বেশি লাগে, যেহেতু প্রচুর টক রয়েছে। এখানে আমি শুধু লবণ ঝাল এগুলো দিয়েই করছি। আপনারা যদি মনে করেন যে সামান্য একটু মিষ্টি দেবেন, তাহলে এই পর্যায়ে একটু আপনারা চিনিও ফেলে দিতে পারেন। আমাদের বাড়িতে টক আচারটা বেশি পছন্দ করে, সেই কারণে আমি টক টক করেই তৈরি করব। এখানে মশলাটা আমি খুব সুন্দরভাবে একটু আদো আদো করে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন ঠিক এইভাবে একটু আদো আদো করে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে গুঁড়ো করে নিলে মশলাগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এদিকে আমটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মজে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদমই হালকা আছে, খুব সুন্দরভাবে নরম করে নিয়েছি। এবারে এখানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি এটা পুরোটাই নিয়ে নেব। এখানে যেহেতু আমি পরিমাণ মতো মশলা নিয়েছিলাম, সেই কারণে পুরোটাই দিতে হবে। মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর এই সময় উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। এক কথায় উনুনে বসিয়ে রাখলেই হবে। জাস্ট একটু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে সব কিছুর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়েছে। এখানে কিন্তু আচার ফাইনালি ভাবে রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এই যে দেখুন কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত সুন্দর ইনস্ট্যান্ট ভাবে কাঁচা আমের আচার তৈরি হয়ে গেল। এই আচারটা খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব, তারপরে বয়ামে ভরে নিতে হবে। এখানে আচারটা আমি ভালো মতো একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এখানে একটা বয়াম নিয়েছি, বয়ামটাতে ভরে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। এবারে সবগুলো একটা বয়ামের মধ্যে তুলে নেব। রোদ না থাকলেও কিন্তু খুব সহজেই এইভাবে আচার বানিয়ে নেওয়া যাবে। ঘন্টার পর ঘন্টা রোদে দেওয়ার ঝামেলা করতে হবে না, খুব সহজেই বানানো যায়। আর এই আচার একবার তৈরি করে নিলে ফ্রিজে যে রেখে দিতে হবে বা রোজ দিন যে রোদ্রুতে দিতে হবে এমনটা কিন্তু নয়। তাছাড়াও
অনেকেই আছেন যারা বাইরে সার্ভিস করেন, বাড়িতে দুপুরবেলা থাকতে পারেন না, তাদের কিন্তু খুবই উপকার হবে এইভাবে আচারটা তৈরি করে নিলে। এইভাবে একবার তৈরি করে আপনারা সারা বছর কিন্তু রেখে খেতে পারবেন। খুব অল্প তেলেই কিন্তু এই আচারটা বানিয়ে নেওয়া যায়। দুপুরবেলা গরম ভাতে খেতে জাস্ট দারুণ লাগে। পুরো আচারটাই কিন্তু একটা বয়ামের মধ্যে ভরে গেল। তাহলে বন্ধুরা, আমি তো বাড়ির সকলের জন্য সারা বছরের জন্য স্টোর করে রাখার জন্য কাঁচা আমের আচার তৈরি করে নিলাম। আপনারাও ঠিক আমার মতো করে এইভাবে আচার তৈরি করে ঘরে সংরক্ষণ করে রেখে দেবেন, সারা বছর খেতে পারবেন। খেতে দারুণ হয়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।